নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে, যে ভিডিওটা আমার কয়েকদিন আগেই করা। আমি সময়ের অভাবে আপডেট দিতে পারিনি, একটু লেট হয়ে গেল, তার জন্যে ক্ষমা প্রার্থী। এই ভিডিওটা একটু লেটে দিয়ে দিচ্ছি, কিন্তু ছিল তাই দিয়ে দিলাম। এগুলো হলো গরমে গাদা। আপনারা সবাই শীত চলে গেছে, শীতের গাদা আমার পিছনে রয়েছে, তাই এই গরমের গাদা আগে থেকে আমি রেডি করে রাখছি, যেটা 12 মাস আমাদেরকে ফুল দেবে, যেগুলো আমরা পুজোয় ব্যবহার করি বাড়িতে। এই ছোট ছোট চারাগুলোকে এনে আমি বাড়িতে এইভাবে আগে থেকে রেডি করে রাখি। আর আমার যে কোনো ছোট গাছ আমি কালো গ্রো প্যাকের মধ্যে দিয়ে সুন্দর করে রেডি করে নিই, তারপর পাত্র রেডি করে বড় জায়গায় দিয়ে দিই। দেখুন বন্ধুরা, এগুলো হলো ওলকপি, যে গাছগুলো এখন আমার অনেকটাই বড় হয়ে গেছে, কোনো গাছে অলরেডি ফলও হয়ে গেছে। এইগুলো হলো পিটুনিয়া, খুব ছোট, এই গাছেও আমার বেশ বড় হয়ে গেছে এই গাছগুলো। এখন ভিডিওটা অনেক আগে, কয়েকদিন আগে, যে আপডেটটা আমি ঠিক টাইমে দিতে পারিনি। আচ্ছা, এগুলো হলো চন্দ্রমল্লিকা। বন্ধুরা, এই চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর দেখতে। আমি নিজে এই চন্দ্রমল্লিকাগুলো কাটিং করেছিলাম, সেই কাটিং থেকে আজকে গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এইভাবে কালো গ্রো প্যাকের মধ্যে দিয়ে গাছগুলো রাখলে খুব সুন্দর হয়। আর তারপর একটা সময় পর যখন বড় পাত্রে দিতে হয়, এইভাবে আমি বড় গ্রো প্যাকের মধ্যে দিয়ে রাখি। দেখুন কত সুন্দর শুধু বড় জায়গায় দিলেই দিয়েছে, আর গাছগুলো কত সুন্দর গ্রোথ, খুব সুন্দর গাছগুলো। বাড়িতে আমি এইভাবেই তৈরি করি, আর সমস্তগুলো গ্রো প্যাকের মধ্যে দিয়ে তৈরি করি ম্যাক্সিমামটাই। আপনারা বাড়িতে চাইলে এইভাবে প্রস্তুত করতে পারেন। আর একটু মাটিটা কম রাখা হচ্ছে, কারণ পরে প্রয়োজন মতো এতে মাটি দেওয়া যাবে, বা খাবার যেগুলো আমরা জৈব সার ব্যবহার করি, সেই জৈব সারগুলো দেবো, তাই একটু মাটি কম দিয়ে রাখছি। এইভাবে সমস্ত চারাগুলোকে রেডি করে নেওয়া হয়। তারপর চারাগুলো খাবার জল প্রয়োজন মতো দিলে গাছগুলো আমাদের সারা বছর ফুল দেবে। আমি ছোট ছোট কাটিং বাড়িতে করে নিয়ে তারপরে এইভাবে কালো গ্রো প্যাকের মধ্যে দিয়ে সুন্দর করে পরে পরবর্তী সময় এই যে বস্তার গ্রো প্যাকগুলো আছে সেগুলোতে আমি দিতে থাকি। আর মাটিগুলো আমি জৈব সার দিয়ে আগে থেকে অনেক আগে থেকে রেডি করে রাখি। আমার প্রয়োজন মতো আমি মাটিগুলো ব্যবহার করি। বন্ধুরা, আপনারা চাইলে বাড়িতে এইভাবে সুন্দর করে করতে পারেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে লাগে বা আমাকে যদি দেখুন বন্ধুরা ভালো লাগে চ্যানেলটা, তাহলে এই চারাগুলো আমি নিজে তৈরি করেছি। আর সুন্দর সুন্দর কমেন্ট যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই কাটিংগুলো ছোট কাটিং থেকে বড় হয়েছে, যেগুলো আমি চায়ের কাপেতে তৈরি করেছিলাম। তারপর কালো গ্রো প্যাকেট, তারপর যে নীল প্যাকেটগুলো দেখছেন তার মধ্যে রেখে আমি বড় করেছি। ছোট থেকে বিভিন্ন স্টেপ ওয়াইজ এগুলো তৈরি করি। দেখুন বন্ধুরা, এই যে ছোট ছোট কাটিংগুলো আমি নিজে গাছ থেকে বানিয়েছি। এরপর সেই গাঁদা ফুলগুলো আমি সম্পূর্ণভাবে গাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এইগুলোকে একটা সময় পরে আমার অনেক কিছু কিছু ড্রাম কাটা রয়েছে, সেই ড্রাম কাটা দিয়ে আমি টব বানাই। সেই টবে আমি এইগুলোকে রিপোর্টিং করব সমস্ত কিছু। এই ভিডিওতে এইভাবে আমি করি। দেখুন বন্ধুরা, সুন্দর করে মাটি দিয়ে চেপে চেপে গাঁদা ফুলগুলোকে বসিয়ে দিচ্ছি। 15 দিন পরে এই গাছগুলো বেশ সুন্দর হয়। আর এই ড্রাম এইভাবে আমি একটা গোটা ড্রামকে হাফ কেটে টব বানাই। দেখুন বন্ধুরা।